اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনাচরণ থেকে আমাদের যে শিক্ষা আলহামদুলিল্লাহ তা গ্রহণ করার চেষ্টা করে যাচ্ছি। বিগত সময়ে বেশ কিছু বিষয় আলোচনা আমরা করেছি। আমাদের গত দার্সে আমরা একটা টপিক শেষ করেছি। আজকে থেকে মূলত আরেকটি টপিক শুরু হচ্ছে, ওটার সাথেই রিলেটেড টপিক। সেটা হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, তার সাথে তাদের আচরণগত যে সুন্নাহ, তার আচরণ থেকে আমরা যা শিখব, সেটাই হচ্ছে আমাদের এবারের মূল আলোচ্য বিষয়। তো আহ, এর আগে ভূমিকা হিসাবে মূলত আজকের দার্সটা হবে, অর্থাৎ মূল গ্রন্থে আমাদের আলোচ্য বিষয় ঢোকার আগে একটা ভূমিকা হিসাবে কিছু প্রয়োজনীয় বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। কেননা বিপদগ্রস্তদের সাথে আল্লাহ রাসূলের আচরণের ব্যাপারে আলোচনার আগে যেটা জানা জরুরি, সেটা হচ্ছে যে বিপদ কেন আসে, মুমিনের এক্ষেত্রে করণীয় কি, কি কি কাজের মাধ্যমে বিপদ দূর হয়ে যায়। তো আসুন আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করি, কেননা এটা ঈমানের সাথে জড়িত একটা বিষয়। বালা মুসিবত, এটা তাকদীরের ভালো মন্দের ওপরে ব্যক্তির যে সন্তোষ, এই বিষয়ক যে আকীদা, তার সাথে সরাসরি রিলেটেড। আর এই কারণে এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা এমন একটা বিষয় যেটা মানুষের জীবনে সবসময় থাকে, কোনো না কোনো ফর্মে থাকে। তো এর ফলে আমরা সবাই এর দ্বারা আক্রান্ত হই, সকাল সন্ধ্যা প্রত্যেকেই আক্রান্ত, এমন কেউ নেই যে আক্রান্ত নয়। একজন এক এক ফর্মে হয়তো আক্রান্ত, এক একটা ফর্মেটে আসে বিপদ বা পরীক্ষা, কিন্তু সবার একই রকম হয় না। তার মানে এই না যে সবাই পরীক্ষিত হয় না, প্রত্যেকেই পরীক্ষিত হয়। কারণ যদি কেউ পরীক্ষিত না হতো তাহলে নবী রাসূলগণ হতেন, কারণ তারাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। কিন্তু আমরা জানি যে তারা সবচেয়ে বেশি পরীক্ষিত হন। কাজেই আমাদের এটা এমন একটা বিষয় আমাদের প্রতিদিনই ফেস করা লাগে, এবং এই বিষয়ে যে শিক্ষাগুলো, এগুলো যদি আমরা সঠিকভাবে জানতে সক্ষম হই, আত্মস্থ করতে সক্ষম হই, তাহলে আশা আছে যে আমরা সবর করতে সক্ষম হব। কারণ আমরা হাদিস থেকে জানি যে বিপদের ক্ষেত্রে সবর করতে হয় মূলত কখন? একদম ১ম ধাক্কায়। ১ম যখন বিপদের ধাক্কা আসে তখনই সবর করতে হয়। এবং ওই সময় সবর করতে যদি ব্যর্থ হয় কেউ, তাহলে এর পরবর্তী পর্যায়ে তো মানুষ আসলে বিপদের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। যে কষ্টের মধ্যে সে আছে এটাই হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ফলে বিপদটা আর তার জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। এবং কেউ এটাকে তুলনা করেছেন এভাবে যে বিষয়টা যে পশুর মতো। মানে পশু যখন কোনো কিছুর উপর দিয়ে যায়, তার ওই কষ্ট দূর হয়ে গেলে সে শুধু আরামটা পায়, আচ্ছা ঠিক আছে আরাম পেলাম। তো যারা এই মেকানিজমটা বুঝেন না যে কেন বিপদ আসে, কেন বিপদ যায়, তো তারা দেখা যায় যে তারাও একরকম সবর করে বটে, কিন্তু সেটা ওই সবর না যেটা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চান। ফলে তার এই কষ্টটা অনেকটা সার হয়ে যায়। এটা আসলেভাবে কোনো আ ফলাফল তো তার জন্য সেইভাবে বয়ে আনে না যেটা আখিরাতে কল্যাণকর। দুনিয়ার ক্ষেত্রে সে একটু আরাম পায়, এটুকুই। কাজেই আমাদের এটা জানা জরুরি যে বিপদ, আল্লাহ তাআলা যে বিপদ দেন বান্দাকে, আল্লাহ তাআলা বিপদ কেন দেন? তাহলে আমাদের এই বিষয়ক আকীদা যেটা, এটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা বিপদের ক্ষেত্রে কি করব। কারণ আমরা এমন একটা অদ্ভুত জায়গায় থাকি যে মানুষ, এবং এমন একটা অদ্ভুত সময়ও বটে যে মানুষের অনেক ক্ষেত্রে আ আকীদাগত অনেক বড়, বড় বিভ্রাট আছে। তার মধ্যে একটা বিষয় এখানেও যে কেন মানুষ বিপদগ্রস্ত হয়? আপনারা দেখবেন যে কেউ বিপদে পড়লে অনেকে একদম ১ম ডায়ালগ দিবে যে নিশ্চয়ই অনেক বড় গুনাহ করছে এইজন্য বিপদগ্রস্ত। হ্যাঁ, অবশ্যই গুনাহের বিপদের এটা কারণ। এটাতে কোনো সন্দেহ নাই। কখনো গুনাহের কারণে অবশ্যই বিপদ আসে। কিন্তু আল্লাহ তাআলা তো পরীক্ষাও নেন। আল্লাহ তাআলা তো পরীক্ষাও নেন। আর নবী রাসূলগণ মাসুম ছিলেন। তারা কেন বিপদে পড়লেন? কেননা এটা হচ্ছে তাদের মর্যাদা আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন, এবং আমাদের জন্য একটা আ উদাহরণ স্থাপনের জন্য পরীক্ষা নিয়েছে তাদের। অন্যদিকে যারা সালেহীন, তাদের মর্যাদা বাড়ানোর জন্য, তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। তো মুমিনের পরীক্ষা কুফফারদের পরীক্ষা এক না। কাফেরদের আল্লাহ তাআলা পরীক্ষা নেন যেন কাফেররা আ ঈমানের দিকে আসে, ইসলাম কবুল করে।
এরকম বিভিন্ন উদ্দেশ্যের পিছনে আছে। সব উদ্দেশ্য আমাদের পক্ষে জানা সম্ভব না। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত প্রজ্ঞাবান সত্তা। তো তার যে প্রজ্ঞা ওটা তো আসলে আমরা আত্মস্থ করতে সক্ষম না। এটা আমাদের পক্ষে ওইভাবে বোঝা তো সম্ভব না। কিন্তু তিনি কোরআন এর মাধ্যমে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন, অন্তত এতটুকু আমরা শিক্ষার জন্য গ্রহণ করতে পারি। আর যদি এতটুকু আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো সমস্যা দূর হবে, অনেকগুলো ভুল চিন্তা দূর হয়ে যাবে বলে আমরা আশা করি। এবং যে কথাটা তখন বলছিলাম যে এটাই সমাজে প্রচলিত আছে। মনে করেন ফর এক্সাম্পল কারো বাচ্চা হচ্ছে না। দেখবেন যে তখন এসে বলবে যে নিচে অনেক বড় গুনাহ করেছে এজন্য এই অবস্থায় আছে। বা কেউ কোনো সমস্যায় পড়েছে, কেউ জেলে গিয়েছে। আমরা জানি যে বাংলাদেশে শুধু বিগত সরকার না, যুগ ধরে বাংলাদেশে এই সমস্যাই চলছে। যে মানুষ বিভিন্নভাবে মুসিবতে পড়ে, মিথ্যা মামলায় জেলে যায়। তখন এসে বলবে যে নিশ্চয়ই গুনাহ করেছে। সবসময় মনে রাখতে হবে যে হ্যাঁ, গুনাহ একটা কষ্ট obviously মানুষের থাকে। আমরা এটা আলোচনায় দেখব ইনশাআল্লাহ তাআলা। বাট আল্লাহ তাআলা পরীক্ষা নেন এটা হলো মূল কথা। এখন সেখানে গুনার কারণে কখনো আযাবও হয়। ঠিক আছে? সেটাও সত্য। কিন্তু এটা একদম ইয়াকিনী ভাবে বলা যাবে না। মনে রাখতে হবে যে পরীক্ষা আল্লাহ তাআলা নেন এবং যে মুমিন সে পরীক্ষার পরে উত্তমভাবে সবর করে, আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদানের আশা করে, ফলে এই পরীক্ষা তার জন্য নেয়ামত হয়ে যায়। এই পরীক্ষা, এই বিপদ তার জন্য নেয়ামত হয়ে যায়। অন্যদিকে যে ফাজির, অত্যন্ত গুনাহগার ফাসিক, যে কাফের, যে মুশরিক, তার যেহেতু এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে না, আল্লাহ তাআলার কাছে কোনো পাওয়ার আশা থাকে না। তাই দেখবেন যে তারা এটা সহ্য করতে পারে না। একই ধরনের পরীক্ষায় মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পরীক্ষা থেকে হেফাজত করেন। যেমন ধরুন অনেকে আম এমন সিচুয়েশন এ পড়ে যায়, আর্থিক সমস্যায় পড়ে যায়, তাই না? দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাকে ঈমান দিয়েছেন, যাকে সবরের তৌফিক দিয়েছেন, এমন ব্যক্তিরা সবর করে কষ্ট করে হলেও ওই সমস্যা থেকে একসময় উত্তরণ ঘটাতে সে সক্ষম হয়। অন্যদিকে যারা আল্লাহ তাআলার ভয় নাই, আখিরাতের ভয় নাই, তাকদীরের উপর বিশ্বাস নাই এবং সবরে যে ব্যর্থ হয়ে যায়, এমন ব্যক্তি কি করে? আত্মহত্যা করে ফেলে। তো একই পরীক্ষা থেকে একাধিক ফল আসে। এটা হলো আমাদের খেয়াল রাখার বিষয়। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় একটু ঝুঁকি যে বিপদ কেন আসে? আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। মনে রাখবেন আমি সব পয়েন্ট আলোচনা করে ফেলছি না। কারণ এগুলো প্রত্যেকটাই ব্যাপক আলোচনার দাবি রাখে। আমরা কিছু পয়েন্ট আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেনই। আল্লাহ তাআলা পরীক্ষা নিবেনই। এটা আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা আনকাবুতে আলোচনা আছে, সূরা বাকারাতে আছে। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা কি বলেছেন? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াত নিয়ে আমি একটু পরে আরেকবার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ এটার সাথে প্রাসঙ্গিক আরেকটা আলোচনা আছে। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে মানুষকে এটা মনে করেছে যে তারা খালি বলল যে আমরা ঈমান এনেছি। আর এরপর তাদেরকে কোন ধরনের ফিতনায় না ফেলে, অর্থাৎ কোন ধরনের পরীক্ষায় না ফেলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এত সোজা। এত সোজা আসলে না। অর্থাৎ কেউ যখন ঈমান আনে, ঈমান এনেছি মানে অনেক সময় আমাদের মনে হয় না যে আলহামদুলিল্লাহ আমরা তো মুমিন মাশাআল্লাহ। তাহলে আমাদের কেন পরীক্ষা হবে? এ ধরনের কথা কিন্তু আমি অনেক সময় শুনেছি। আমার মনে আছে যে ছোটবেলায় আমরা এরকম শুনতাম বড়দের কাছে যে যারা মাশাআল্লাহ খুব নামাজি, খুব পরহেজগার মানুষ তারা আসলে এরকম বিপদে-আপদে পড়ে না। আল্লাহু আ'লাম এই ধরনের অদ্ভুত চিন্তা তারা কোত্থেকে পেয়েছে। কিন্তু এটা আমি ছোটবেলায় শুনেছি। এবং এইটার কারণে আমাদের এখানকার একসময় যারা এই যে ভণ্ড পীররা আছে তাদের জীবনে আপনারা খেয়াল করলে দেখবেন যে তাদের জীবনেও কিন্তু অনেক উত্থান-পতন থাকে, অনেক সমস্যা থাকে, পারিবারিক ইস্যু থাকে। কিন্তু তাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে এটাকে এমনভাবে ধামাচাপা দিবে কোনোভাবে যেন বাইরে না আসতে পারে। এটার জন্য ঘুষ দেওয়া, যেকোনোভাবে ব্যয় করা, যা করা করবে। কেন? কারণ তাদের একটা কুসংস্কার আছে। তারা মনে করে যে এ যারা নেককার বান্দা, যারা আল্লাহর ওয়ালি তারা তো আসলে বিপদে পড়তে পারে না। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমি যেটুকু আলোচনা আজকে করতে চাই ওই পর্যন্ত যদি যাই তাহলে আমরা একজন বড় আলিম যিনি তাসাউফের লাইনেও বড় আলিম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ে একটা আলোচনা আনবো ইনশাআল্লাহ তাআলা। তো বাস্তবতা হচ্ছে এখানে যে সালেহ যে আসলে আল্লাহ ছাড়া ওয়ালি সে বিপদ কম হওয়ার কথা, তার বিপদ আরো কি হয়? তার বিপদ কম হওয়ার কথা না বরং আরো বেশি হওয়ারই কথা। তো কাজেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে না এটা এরকম হবে না যে মনে করো না যে ঈমান এনেছি ব্যাস শেষ শান্তি আর শান্তি। আল্লাহ! যদি তেমনই হতো তো সাহাবীদেরকে মক্কা থেকে যে হিজরত করে মদিনায় যেতে হতো না, আবিসিনিয়াতে যেতে হতো না, আবার আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসতে হতো না। এতগুলো জিহাদে শরীক হতে হতো না। এমনি সব ঠিক হয়ে যেত। কি সমস্যা ছিল? কি কষ্ট? আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার কাছে বলতেন, "ইয়া আল্লাহ এমনি বিজয় দিয়ে দেন।" হ্যাঁ, হয়ে যেতে পারত। যদি এভাবে চিন্তা করে কেউ। কিন্তু এটা আল্লাহ তাআলার নিজাম না। আল্লাহ তাআলা এই পদ্ধতিতে দুনিয়াকে কায়েম করেন নাই। এই দুনিয়ার একটা সিস্টেম আছে। সেই সিস্টেম অনুযায়ী দুনিয়া চলবে এবং সেখানে মুমিনিনরা অবশ্যই পরীক্ষিত হবে। অবশ্যই পরীক্ষিত হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে পরীক্ষিত আমরা হব না। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের পরীক্ষাটা সহজ করেন। এটুকু দোয়া করাই যায়। কিন্তু এটা আল্লাহ তাআলার ওয়াদা, পরীক্ষা তো হবেই।
পরীক্ষা হবেই। পরীক্ষা হবে না এরকম মনে করার কোনো কারণ নেই। আমাদের কাজ এটুকু যে দোয়া করব আল্লাহ সহজ করে দেন, সহজ করে দেন। আর যে পরীক্ষা হয় সহজে উতরায় দেন। আচ্ছা। ২য় পয়েন্ট হচ্ছে যে দেখেন, শুধু মুমিনদের বিষয়ের উপর না, পুরো মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কি? পরীক্ষা করা। পুরো মানবজাতিকে সৃষ্টির উদ্দেশ্য কি? পরীক্ষা করা। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, "আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ।" আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনাদের একটু অড লাগতে পারে হঠাৎ করে যদি খেয়াল করেন কেউ যে আল্লাহ তাআলা এখানে জীবনের আগে মৃত্যুকে বলেছেন, মৃত্যুর আগে কিন্তু জীবনকে বলেননি। মানে আমাদের তো আগে জীবন আসে, পরে না মারা যায়। এখানে আসলে আলিমরা এটা আলোচনা করতে গিয়ে ব্যাখ্যা করেছেন যে এখানে মওত দিয়ে উদ্দেশ্য হচ্ছে আ মানুষের যে অনস্তিত্ব, মানুষ জীবনের আগের যে অবস্থা ওটাও মৃত্যুই। তো ওই অবস্থাটা ওটা আগে ক্রিয়েট হয়েছে। তাহলে মানুষ আগে অনস্তিত্বে ছিল। সেখান থেকে অস্তিত্বে এসছে। তো তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। কেন এনেছেন? লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করা যায়। কি পরীক্ষা করবেন আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে। আহসান এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে, শুধু সুন্দর না, সবচেয়ে সুন্দর। এবং মুহাম্মদ বিন আজলান রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা লাম ইয়াকুল আকসার, আল্লাহ তাআলা কিন্তু বলেন না যে অধিক, লাম ইয়াকুল আকসার ওয়া আমালা, আল্লাহ তাআলা বলেন না যে অনেক বেশি আমল কে করছে না। আল্লাহ তাআলা বলেছেন যে আহসানু আমালা, অর্থাৎ সবচেয়ে সুন্দর উত্তম আমলটা কে করতে পারে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর জন্য ব্যাখ্যা করছেন যে খায়রু আমাল, খায়রুন আমাল, অর্থাৎ সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আমলটা কে করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন এই উদ্দেশ্যে যে পরীক্ষা হবে, বুঝেন? পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে কে সবচেয়ে সুন্দর আমলটা করতে পারে। পরীক্ষার মধ্যে কে সবচেয়ে সুন্দর আমলটা করতে পারে। এখন এইটা যদি আপনি আপনার মাইন্ডসেটে ঢুকায়ে নেন তাহলে আপনার জীবনের অনেক মুসিবত এমনি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের একটা কমন সমস্যা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো সমস্যায় পড়ি, দেখবেন মানুষের আমল সবচেয়ে কমে যায়। অথচ আমরা হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোন সমস্যার সম্মুখীন তিনি হতেন, সবার আগে তিনি সালাতে দাঁড়াতেন। এবং এই আয়াত থেকে আপনি চিন্তা করেন এবং বোঝেন যে আমরা কি আসলে সেই উদ্দেশ্যটাকে পূরণ করতে সক্ষম হচ্ছি কিনা, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওই পরীক্ষাটায় উত্তীর্ণ হতে সক্ষম হচ্ছি কিনা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে যখন কোনো কষ্টে আছি, বিপদে আছি, মুসিবতে আছি, বিভিন্ন সমস্যায় আছি, তাহলে ওই সময় আমি কতটুকু ভালো আমল করছি এটা ম্যাটার করে। কত ভালো আমল ওই সময় করতে পারছি এটা অনেক ম্যাটার করে। এবং খুব ভালো মতোই করে। কিন্তু আমাদের অবস্থা কিন্তু বিপরীত। কারো এই সমস্যা হয়েছে, কারো এই সমস্যা হয়েছে, পারিবারিক সমস্যা হতে পারে, অফিসিয়াল সমস্যা হতে পারে। মন উড়ু, তিলাওয়াতে মন বসে না। ওই চিন্তা নিয়ে বসে আছে। আ সলাতে মন বসছে না। সলাতের মধ্যেও সেই চিন্তা আসছে। তো মনে রাখতে হবে যে তাহলে যে উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি তার বিপরীত কাজে আছি। মনকে ওখানে টেনে নিয়ে আসতে হবে জায়গা মতো। এবং নিজেদের কাজে আবার এই সলাতের মধ্যে বা অন্যান্য যে ইবাদতই করছি তাতে মনোযোগ নিয়ে আসতে হবে। এবং চেষ্টা করতে হবে যে বিপদের মধ্যে যেন সর্বোত্তম আমলটা আমরা করতে সক্ষম হই। কারণ আমাদের সৃষ্টির উদ্দেশ্যই এটা। যে আমরা যেন বিপদে আমাদের যে পরীক্ষাগুলো আছে, যত ধরনের পরীক্ষা এর মধ্যে সর্বোত্তম আমলটা করতে পারি। এইজন্য দেখেন আল্লাহ তাআলা কিন্তু জিহাদের ময়দানে যেখানে কুফফারদের সামনে মুসলিমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সময় সলাত কাজা করার বিধান দেন নাই। বরং ওই সময় কি করতে হয়? সলাতুল খাউফ পড়তে হয়। আলাদা একটা পদ্ধতি নাজিল হয়েছে যে এইভাবে সলাত হবে। জীবন মৃত্যুর বিষয়। আপনি সলাতে আছেন, ওই সময় গুলিও খেয়ে ফেলতে পারেন, মরেও যেতে পারেন। কারণ কোনো প্রোটেকশন এর তো সুযোগ অনেক সময় হয় না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন পড়েছেন, তখন এরকমও বর্ণনা আপনারা পাবেন যে কুফফাররা চেয়েছিল হামলা করবে। কিন্তু সলাতুল খাউফের পদ্ধতি এরকম যে তারা দেখেছে যে একদল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, একদল সালাত পড়ছে, তো তারা সাহস করেনি। এভাবে আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। কিন্তু যখন সলাতে কেউ দাঁড়ায় তখন তার তো একটা মনের মধ্যে ভয় থাকে। তাহলে ওই অবস্থায় আপনি কত ভালো আমল করছেন দেখেন। তো এখান থেকে জীবনে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যে এই যে হতাশায় ভুগি, কষ্টে ভুগি, অ্যা শারীরিক সমস্যা সেই, আর্থিক সমস্যা, জব নাই, পড়াশোনার সমস্যা হচ্ছে। মানে যেকোনো কিছু হলে সবার আগে আমাদের টান পড়ে হচ্ছে ইবাদতে। সবার আগে কিসে টান পড়ে জানেন? ইবাদতে। দুনিয়ার সবকিছুতে আমরা মানে সবকিছুই আমরা চেষ্টা করি ওটা যেন রক্ষিত হয়, এটা যেন ঠিক থাকে, ওটা যেন ঠিক থাকে। আর ধরেন কোনো পেরেশানি আসছে, আজকে
একটু কম পড়ি, আজকে মনটা অনেক খারাপ, আজকে থাক আজকে তেলাওয়াত করলাম না, শরীরটা ম্যাজমেজ লাগছে, আমি আজকে অনেক ক্লান্ত। আচ্ছা, অনেক ক্লান্ত বা যে কোনো কিছুই হোক, আমরা এরপরে দেখবো যে এই এই যে অতি ক্লান্তিটাও এর মধ্যেই পড়ে, এক ধরনের মুসিবতের মধ্যেই পড়ে। এই সময়ে দেখা যাচ্ছে যে এখনকার তো মানুষ আগে আমি একটু উদাহরণ দিতে চাচ্ছিলাম যে এই সময়ে দেখা যায় যে মাশাআল্লাহ খাবার বন্ধ হচ্ছে না বা অনেক কিছুই বন্ধ হচ্ছে না, খালি ইবাদতেই ত্রুটি। তো আর এখনকার সময়ে দেখলে যদি খেয়াল করেন যে অনেক ক্লান্তির কারণে হয়তো আপনি সুন্নাহ পড়লেন না ঐদিন। মনে করলেন যে আজকে অনেক ক্লান্ত। ভালো, অনেক ক্লান্ত। কিন্তু বিছানায় শুয়ে মোবাইল টিপছেন। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করছেন। এর সাথে কথা বলছেন। তখন ক্লান্তি কোথায় চলে গেল? খুব ক্লান্ত হলে একটু বিশ্রাম নিয়ে পড়েন। মনে রাখেন, সলাত, আপনার ইবাদত, আপনার তিলাওয়াত, আপনার তাসবিহ, আপনার জিকির আজকার এইটা সবার শেষে আসবে না। এগুলো ফার্স্ট প্রায়োরিটি। এগুলোকে সবার আগে রাখতে হবে। এগুলোকে যদি মনে করেন যে অন্য যেকোনো কাজ আপনি করতে পারেন, তাহলে এগুলোকে ছাড় দিবেন না। নিজের সাথে সৎ হন, আল্লাহর সাথে সৎ হন। যদি দেখা যায় যে এগুলো করতেই পারছেন না, তাহলে আসলেই সেভাবে বিশ্রাম নেন বা এরকম সবকিছু থেকে দূরে থাকেন। বিশ্রামটা এমন হওয়া দরকার যেন না বাকি কাজগুলো আপনি করছেন না। শুধুমাত্র ইবাদতই বাদ চলে গেল। আর বাকি সবই থাকলো। বাকি সব ধরনের এনগেজমেন্ট এর সাথে আপনি রয়ে গেলেন। তাহলে কি এটা কোনো ভালো কাজ হলো? নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন কখনো। তো মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন এই জন্য যে তাকে এরকম বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এবং এর মধ্যেই তাকে সর্বোত্তম আমল করতে হবে। অর্থাৎ আমরা অনেকে যেরকম মনে করি যে অবসরে যাব যখন আমার জব আর থাকবে না। ধরেন কেউ গভর্নমেন্ট জব করে আর প্রাইভেটে, যে আমি অবসরে যাব, ৫৬-৬০ বছর বয়সে অবসরে যাব। একদম ফ্রি থাকবো, তখন আমি বড় দাড়ি রেখে দিব। বা বোনরা কেউ পর্দা করে ফেলবো, বা তারপরে আমি অনেক ইলম অর্জন করবো। তাফসীরই লিখে ফেলবো একটা। হ্যাঁ? তা এরকম বিভিন্ন চিন্তা করে অনেকে। মনে রাখতে হবে যে এইটা আল্লাহ তাআলার চাওয়া না। বরং এখন যে আপনি পরীক্ষার মধ্যে আছেন, এখন আপনার যে দুনিয়াবি ব্যস্ততা, এর ভেতরেই আপনি কতটুকু ভালো আমল করেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার আপনার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য। কাজেই আপনাকে আমাকে এই শিক্ষা নিতে হবে এবং বুঝতে হবে যে জীবনের সকল ক্ষেত্রে ওই যে অবসরের আশায় বসে থাকা, এটা থেকে যেন আমরা বেঁচে থাকি। এবং আল্লাহ তাআলার ইবাদতকে জীবনে এভাবে আত্মস্থ করতে হবে যে ছাড় যখন দিতে হয় এটা সবার আগে না আসুক, সবার শেষে আসুক। সবার শেষে আসুক। আল্লাহ তাআলা তৌফিক দান। ৩য় পয়েন্ট, যে ওই পয়েন্ট যেটা বলেছিলাম যে মানুষ গুনার জন্য বিপদে পড়ে। এটার সাথে রিলেটেড কয়েকটা বিষয় আসবে পরপর, আমরা ইনশাআল্লাহ দেখব। মানুষ যে গুনার জন্য বিপদে পড়ে এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন। সূরা আশ-শূরা ৩০ নম্বর আয়াত। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাহ, তোমরা যে সকল বিপদের মধ্যে পড়ো, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো হচ্ছে তোমাদের যে হাতের কামাই, অর্থাৎ তোমরা যে সকল গুনাহ করো তার ফল হিসেবে আসে। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ কিন্তু অনেক মাফও করে দেন। অর্থাৎ আল্লাহ সব ধরেন না। আল্লাহ তাআলা যদি সব, প্রথম কথা এটা হলো যে আল্লাহ তাআলা সব গুনার জন্য এভাবে সাজা দেন না। কিছু গুনার জন্য সাজা দেন, কিছু গুনাহ মাফ করিয়ে এর বিনিময়ে সওয়াব দেন। আল্লাহ তাআলা যদি আমার আপনার সকল গুনায় ধরতেন, তাহলে দুনিয়াতে কেউ টিকে থাকতে পারতেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সূরা ফাতিরের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আল্লাহ তাআলা মানুষ যা করে তার জন্য যদি আল্লাহ তাআলা মানুষকে ধরতেন, পুরো মানব জাতিকে ধরা শুরু করতেন সবাইকে, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বাহ, তাহলে এই দুনিয়াতে কোনো প্রাণ অবশিষ্ট থাকতো না। সব মানুষ পাকড়াও হয়ে যেত। সবার এত গুনাহ। দেখেন প্রত্যেকটা গুনার জন্য যদি আল্লাহ তাআলা ধরেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে। যখন কোনো মুসিবতে আমরা পড়ি, আমাদের ১ম এ মনে হয় যে আল্লাহ আমি কি এমন পাপ করেছি? মনে রাখেন পাপ অবভিয়াসলি করেছেন। অবভিয়াসলি করেছেন। কোনটার জন্য আল্লাহ ধরেছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই নিজের সাথে সৎ হইতে হবে। আমরা পরে দেখব ইনশাআল্লাহ গুনাহ, এই বিপদ থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে বেশি ইস্তিগফার। তো আমাদের কি করতে হবে? তাৎক্ষণিক তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে সকল গুনাহ থেকে। যে আল্লাহ যা করছে সবকিছু থেকে মাফ চাই। আগে ইনশাআল্লাহ আর হবে না। আগে আর, এটা হচ্ছে ইনশাআল্লাহ আসলে বলা উচিত না। এখানে সরাসরি বলতে হবে যে ইনশাআল্লাহ আর হবে না। কারণ এটা পুরোপুরি দৃঢ়তার বিষয়। আর তওবার বিষয় হচ্ছে দৃঢ়তার বিষয় যে আর করব না।
তারপর যদি হয়ে যায় তো সেটা অন্য বিষয়, কিন্তু যখন তওবা করতে হয় তখন দৃঢ়তার সাথে, ইয়া আল্লাহ আগে আর হবে না, যা হয়েছে হয়েছে, দৃঢ়তার সাথে তওবা করছি, আমার সকল গুনাহ থেকে, সকল কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে দয়া করে মাফ করে দেন। আবার এটাও নিজেকে বোঝাতে হবে যে আমাকে কিন্তু আল্লাহ তাআলা সব গুনাহের জন্য ধরেন নাই। হয়তো কিছু কিছুর জন্য ধরেছেন, আল্লাহু আলাম যে কোনটার জন্য ধরেছেন, কিন্তু সবগুলোর জন্য যদি তিনি ধরতেন তাহলে আমাকে কি পরিমাণ মুসিবতে তিনি ফেলতে পারেন। আল্লাহ তাআলা যদি বান্দাকে মুসিবতে ফেলতে চান, এটার কি কোনো লিস্ট আছে, বা আপনি কোনো লিমিটেশন দিতে পারবেন যে কতটুকু হতে পারে? অবর্ণনীয়, এত বিপুল, বর্ণনার সক্ষমতার বাইরে এটা। দেখেন যে মানুষের কত ধরনের রোগ হতে পারে, শুধু রোগের কথা যদি চিন্তা করেন। হাসপাতালে গেলে দেখবেন কত বিচিত্র ধরনের রোগ মানুষের। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের সামনে এরকম প্রচুর আসে, অমুকের এই হয়েছে, সেই হয়েছে। অনেক ধরনের রোগ, অনেক বিচিত্র ধরনের রোগ। তো এগুলোর কিছু, কিছু যদি একজন বান্দাকে দেওয়া হয়, সে তো একদম বসে পড়বে। এটাই বাস্তবতা। কখনো এমন একটা রোগই যথেষ্ট যেটা মানুষকে একদম শেষ করে দেয়। তারপরে আ আর্থিক দিক থেকে হতে পারে, মান-সম্মান হানির দিক থেকে হতে পারে, অনেক দিক থেকে হতে পারে। তো আল্লাহ তাআলা যদি মানুষকে দুনিয়াতে সাজা দিতে শুরু করেন গণহারে সকল পাপের জন্য, তার পক্ষে কখনো সম্ভব না যে সে নিজেকে রক্ষা করবে। সে একদম ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার অনেক মেহেরবানি। কাজেই তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক পাপ থেকে, অনেক পাপের কারণে আমাকে সাজা যে দেন নাই, অনেক পাপের সাজা থেকে যে বাঁচিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর যেগুলোর জন্য ধরছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি আমার সকল পাপ থেকে। আচ্ছা, ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আ আল্লাহ তাআলা মানুষকে বিপদে এইজন্যও ফেলেন যেন তার গুনাহ মাফ হয়। অর্থাৎ গুনাহ মাফের জন্য বিপদ দেওয়া হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মি ওয়ালা হাযান ওয়ালা আযা ওয়ালা গাম হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খতায়াহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুসলিম বান্দা যখন কোন কি অনেকগুলো বিপদের কথা তিনি একের পর এক বলছেন। এক হচ্ছে যেমন যখন সে কোনো যে ক্লান্তির মধ্যে পড়ে, নাসাব, যখন সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে, বা ওয়াসাব মানে ইমাম নবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন মারদ, অসুস্থতা। অর্থাৎ সে যখন কোনো ক্লান্তির মধ্যে পড়ে বা অসুস্থতার মধ্যে পড়ে। তারপরে ৩ ধরনের বিষয়। একটা হচ্ছে আযা হচ্ছে বিভিন্ন কষ্ট। এই কষ্ট মানে বিভিন্ন ব্যথা বেদনা, এগুলো যে আমরা বিভিন্ন ইয়েতে পড়ি। যেমন ধরেন কাঁটা বিঁধলো, এটা একটা আযা। কোনো কিছুর সাথে বাড়ি খেলেন, এটা এক ধরনের কষ্ট। এরকম যত শারীরিক, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট যেগুলো আছে, এই ধরনের যত কষ্টে পড়ে। আর ৩ ধরনের মানসিক কষ্টের কথা বলেছেন। হাম, হাযান এবং গাম। ৩ টা। হাম, হাযান, হাযানকে হুজুনও পড়া যায়। আর এটা হচ্ছে গাম। ৩ টা। এই ৩ টার মধ্যে পার্থক্য কি? এটা নিয়ে উলামা অনেক আলাপ আলোচনা করেছেন। অ্যা শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ তাআলা, উনি একটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা হচ্ছে, হাযান হচ্ছে সেই সব দুশ্চিন্তা, মানে বাংলা যখন অনুবাদ করবেন ৩ টি দুশ্চিন্তা। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি মাঝে, মাঝে বলি আমার ছাত্রদেরকে যে বাংলা ভাষা এমনিতেও আসলে একটু আমাদের একটা দুর্বল ভাষা। আপনারা জানেন যে আমাদের অ্যাকচুয়াল নিজস্ব শব্দভান্ডার অনেক ছোট। বিদেশাগত শব্দ আমরা অনেক বেশি ইউজ করি এজন্য। তো যাই হোক, আমাদের ভাষায় ৩ টা দুশ্চিন্তা। কিন্তু এজন্য বাংলা ডিকশনারি গুলোতে ৩ টার পরেই লেখা থাকে দুশ্চিন্তা। তো এটা আসলে ব্যাপক বিষয়। হাম হচ্ছে ওই সকল দুশ্চিন্তা যেটা আপনার অতীতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ অতীতে আমার এই হয়েছিল, সেই হয়েছিল, আমার পড়াশোনা হয় নাই, বা তমুক জায়গায় আমার ভালো হয় নাই, অমুক জায়গায় আমি এই সমস্যায় পড়েছিলাম, পারিবারিক এই সমস্যা ছিল। তারপরে হয় না, মানুষ অতীত নিয়ে কি বলে বাংলায় স্মৃতি রোমন্থন করে। ওই স্মৃতি রোমন্থন করে কষ্ট পায়। তারপরে বিশেষ করে ইয়াং জেনারেশনে যেটা হয় আরকি, যে কোন জীবনে সে কার থেকে ছ্যাঁকা খেয়েছিল। এরকম বিভিন্ন দুঃখ। ওকে। অর্থাৎ অতীতের যত দুঃখ, ভালো খারাপ সকল দুঃখ হচ্ছে কি হাম। দুঃখিত, সব হচ্ছে হাজান, যে তার এই অতীতের যত দুশ্চিন্তা ও পেরেশানি যা ছিল, কষ্ট যা ছিল, এই সকল কষ্ট, পেরেশানি মানসিক, এগুলো হচ্ছে তার হাজান আর হজুন। আর গাম হচ্ছে বর্তমানে যে সকল পেরেশানি তার রয়েছে। বর্তমানে বর্তমানে যত ধরনের পেরেশানি হতে পারে, যে হয়তো কারো আর্থিক সমস্যা, কারো চিকিৎসার সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কলিগদের সমস্যা, অফিসিয়াল এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। মানে যত ধরনের পেরেশানি আপনাকে স্পর্শ করতে পারে, সকল ধরনের পেরেশানি হচ্ছে কি গাম। আরেকটা হচ্ছে হাম। আচ্ছা, হাম হচ্ছে যে যত ধরনের পেরেশানি আপনি ভবিষ্যৎ নিয়ে, যত ধরনের পেরেশানিতে আপনি পড়েন, এগুলো হচ্ছে হাম, ভবিষ্যৎ নিয়ে।
কি হবে, বাচ্চা কাচ্চাগুলোকে কোথায় পড়াবো, আজকাল এডুকেশন কস্ট যত বেশি, তারপরে হয়তো এই মুহূর্তে পকেটে কিছু টাকা নিয়ে টেনশন আছে যে কিছুদিন পরে কিভাবে চলবেন, বড় একটা ঋণ আছে সামনে, তাই না? তারপর ধরেন আমাদের সুন্দর সোনার বাংলা, এটা নিয়ে ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আমরা সবাই হাম্মের মধ্যে আছি। তো এরকম অর্থাৎ অতীতের যত ধরনের আপনার ধরনের দুশ্চিন্তা পেরেশানি বর্তমানের এবং ভবিষ্যতের এবং শারীরিক যত কষ্ট এগুলা, এমনকি যখন কারো গায়ে একটা কাঁটাও বেঁধে, অর্থাৎ এই সবগুলোর মধ্য দিয়ে আমরা যখন যাই, একজন মুমিন একজন মুসলিম যখন এগুলোর মধ্যে দিয়ে যায় তখন কি হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহ, যে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে তিনি বান্দাদের নিজস্ব কষ্ট, আসলে এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমাদের নিজস্ব বিভিন্ন পেরেশানি, এটার জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা যে কত দয়াময়, কত দয়াময় সত্তা, এটা আসলে বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। তো গুনাহ মাফের জন্য এরকম বিপদ দেওয়া হয়। কাজেই যদি এমন হয় যে বান্দা বিপদে পড়েছে, তার অবশ্যই সবর করা উচিত। তার মনে রাখা উচিত যে হয়তো এর কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিচ্ছেন। আচ্ছা, এরপরে ৫ নম্বর পয়েন্ট, কখনো মর্যাদা বাড়ানোর জন্য, সওয়াব দেওয়ার জন্য, প্রচুর সওয়াব দেওয়ার জন্য বিপদ আসে। মুসআব বিন সাদ রাহিমাহুল্লাহ, সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা, হে আল্লাহর রাসূল কোন মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে, সবচেয়ে বেশি বিপদ কাদের? আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদে পড়ে নবীরা, সুম্মা সালিহুন, এরপর নেককাররা। তো যদি যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ নেকির উপরে আছি আল্লাহর রহমতে, বাকি কে কতটুকু নেককার এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, বাট অ্যাটলিস্ট ৫ ওয়াক্ত নামাজ যখন পড়েন তো আশা করা যায় যে নেকির উপর কিছু হলেও তো আছেন। তো বিপদ তো আসবেই, বিপদ তো আসবেই, কিভাবে আটকাবেন? মানে হাদিস বলছেন কি সুম্মা সালিহুন, এরপর নেককাররা। এবং নেককারের এখানে একটা আছে যে সুম্মাল আমসালু ফাল আমসাল মিনান নাস, মানুষের মধ্যে এরপরে তাদের অনুরূপ অর্থাৎ সবচেয়ে নেককাররা সবচেয়ে বেশি, গ্র্যাজুয়ালি যত কম নেককার হবে তার বিপদ তত কম হবে, তার মুসিবত তত কম হবে। আবার আমরা তো বিপদের সংজ্ঞা বানিয়ে নিছি মাশাআল্লাহ। আমাদের আবার নিজস্ব স্ট্যান্ডার্ড লাগে, এই বিপদটাই আপনার পড়তে হবে। আপনি নেককার যদি হয়ে থাকেন এই বিপদ আপনি কেন পড়লেন না, তাই না? এই স্পেসিফিক বিপদটাতে আপনি কেন পড়বেন না, আপনাকে পড়তেই হবে, তাইলে আপনি নেককার। এরকম না, আল্লাহ তাআলা তার নিজস্ব পছন্দ অনুযায়ী, তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী মানুষকে বিভিন্ন ধরনের বিপদ দেয়। আল্লাহ তাআলার বন্টন নেক এই বিষয়, কল্যাণের বিষয়ে এবং বিপদের বিষয়ে এটা তার বান্দা নির্ধারণ করবেন, এটা আল্লাহ তাআলা করবেন। হতে পারে কোনো একজন বান্দা সে ধরেন জেলে আছে, জেল একটা বড় বিপদ। তখন কারো মনে হবে যে মাশাআল্লাহ ও ছেলে গেছে মানে অনেক বড় সালেহ, অনেক বড় নেককার। এটা হওয়া জরুরি না। কখনো কখনো আপনারা জানেন যে বিভিন্ন ব্রিটিশ আমলেও এটা আমাদের অঞ্চলে হয়েছে যে তাদের নিজস্ব খবরই যারা, তারাও জেলে থাকতো নেতাদের সাথে ভাবটাব করে খবর নেওয়ার জন্য। আপনি কিভাবে জানেন? মানুষের অন্তরের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তাই না? আমি কিন্তু সবাইকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলিনি, আমি মেকানিজমটা বোঝাচ্ছি। আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্যদিকে একজন লোক হয়তো বাইরে দিনই কাজ করছে আলহামদুলিল্লাহ, ওইভাবে বাহ্যিকভাবে আপনি দেখছেন যে কোনো সমস্যা তার নাই, কিন্তু সে হয়তো ভিতরে এত কঠিন রোগের ভিতর দিয়ে যাচ্ছে, এমন কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে যেটা ওই জেলের থেকে অনেক বেশি হলো। হু নোস, আল্লাহ ছাড়া কে জানে? আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলার অনুগ্রহ, যাকে ইচ্ছা দিবেন, যেভাবে ইচ্ছা দিবেন। এটা আমি আপনি বর্ণনা করার কে? এইসব মেকানিজম দিয়ে কাউকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এগুলো দিয়ে হচ্ছে আমরা নিজেদের অবস্থান যাচাই করব। যে আচ্ছা আমি এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ নেক আমল করছি, একটা বিপদে আসছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, ব্যাস। অর্থাৎ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আরেকজনের উপর পুলিশিং এর জন্য দেওয়া হয় নাই। আচ্ছা, তারপর রাসূলুল্লাহ কি বললেন যে ইউবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি, এটা আল্লাহ তাআলার এত বড় মেহেরবানি, এটা বলে বোঝানোর মতো না। এই অংশটুকু। মানে এটা আমি যখনই পড়ি খুশি হয়ে যাই। তো তিনি বললেন যে ব্যক্তি তার যে দ্বীনের অবস্থা সেই অনুযায়ী পরীক্ষিত হয়। আল্লাহ তাআলা যদি মনে করেন একদম দুর্বল মুমিন, তাকে যদি সাহাবীদের সমপর্যায়ে পরীক্ষা দিতেন, তাহলে বেচারা তো শেষ হয়ে যেত। আমি তো টিকতেই পারতাম না, আমি জানি। নিজের কথা নিজে স্বীকার করি। আমি কত দুর্বল। আমার থেকে আল্লাহ আমার থেকে বেশি ভালো জানেন। তো আমার মতো যারা দুর্বল আছে কিভাবে টিকবে? তো আল্লাহ রাসূল বলছেন, فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ, যদি তার দ্বীনের মধ্যে দৃঢ়তা থাকে, অর্থাৎ খুবই শক্তিশালী দ্বীনদার মাশাআল্লাহ,
তো তার বালার পরিমাণ, তার বিপদের পরিমাণ বাড়তে থাকে। ইন কানা ফি দীনিহি রাক্কা খুফিফ আনহু, আর যদি দিনে দুর্বলতা থাকে যে না আসলে টিকতে পারবে না সে, তখন তার জন্য এটাকে সহজ করা হয়। মনে রাখেন যে আমার আপনার যে বিপদগুলা অনেক সময় আমাদের খুব কষ্ট হয়, মনে হয় যে অনেক বেশি বিপদ। তা আমার অনেক সময় এরকম অনেকে বলে যে আমি তো আসলে অত বড় নেককার না, তাহলে কেন হচ্ছে? দেখেন, বিপদ তো আর আরামদায়ক হবে না, বিপদ তো আরামদায়ক হবে না, পরীক্ষা তো আর আরামদায়ক হবে না। আরামদায়ক হলে আর পরীক্ষা হবে কিভাবে? আল্লাহ তাআলা যদি বান্দাকে ইখতিয়ার দিতেন যে তোমরা বলো কাকে কিভাবে পরীক্ষা নিব, চিন্তা করে দেখেন তো আপনি কি কোনটা বের করতেন? কোনটাই বের করতেন না। মনে করতেন যে মনে করেন যে যারা ওই যে রিমান্ড-টিমান্ডে নেয়, পুলিশ ধরে ইচ্ছামত পিটায়, সবচেয়ে সোজা শাস্তি কি হইতে পারে? উল্টা করে ঝুলিয়ে রাখা। নিশ্চিত এটাও আমরা রাজি হব না। তো এটা হচ্ছে বাস্তবতা। যে আসলে যদি চয়েস করতে দেয় কোনটাই আমরা নিব না। তো আমাদের উপর দিয়ে যেটা যায়, আমাদের অনুপাত অনুযায়ী যায় যে এটা আমরা এতটুকু, এটা আমাদের জন্য এতটুকু এসছে পরীক্ষা, এবং এটা আমাদের জন্য ওটাই কঠিন। কঠিন বিধায় আমরা এটা পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি। নয়তো এটা পরীক্ষা হতো না। তবে আরো অনেক কঠিন পরীক্ষা হওয়া সম্ভব যেটা আল্লাহ তাআলা আমাদের দেন নাই। কারণ আমাদের এই দুর্বলতাটা আছে। এটা আপনি কখন বুঝবেন? এটা আপনি যখন দেখবেন এমন লোকদেরকে যাদেরকে আপনার থেকে অনেক ভয়ানক পরীক্ষা দেওয়া হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ, তাহলে আমি অনেক সহজ পরীক্ষা দিয়ে আছি। বর্তমানে বাংলাদেশে বসে আপনি যে পরীক্ষার উপর দিয়ে যান না কেন, আপনি চিন্তা করেন যে গাজায় যেভাবে হামলা হচ্ছে, বাবা তার সন্তানের মাথা উড়ে গেছে, এরকম বডি নিয়ে যাচ্ছে। আমি কিছু ভিডিও দেখে মানে এগুলো থাকার মতো না, এরকম ভয়ানক অবস্থা। চিন্তা করেন কই আমরা? তা আমাদের ঈমান এত দুর্বল, তাই আল্লাহ অনেক সহজে পরীক্ষা দিয়েছেন। আর ওদের ঈমান আল্লাহ তাআলা যেহেতু শক্তিশালী করেছেন, আল্লাহ তাআলা সেই অনুপাতে তাদেরকে পরীক্ষাও দিচ্ছেন। আল্লাহ তাদের জন্য সহজ করেন, তাদের বিজয় দান করেন, যেন এদেরকে ধ্বংস করে দেন। পয়েন্ট হলো এখানে আমি এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়েছি যে আল্লাহ তাআলা বান্দার অবস্থা তো জানেন। আপনি ওদেরকে দেখেন আলহামদুলিল্লাহ, তারা আল্লাহর রহমতে সবরের উপরে আছে। আল্লাহর দেওয়া তৌফিক, সবরের উপরে আছে। এরপরও তারা আল্লাহর উপর ভরসা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আপনি আই থিংক ২য় বিশ্বযুদ্ধের এরকম অনেক সারভাইভারের ভিডিও একসময় পাওয়া যেত। আই ডোন্ট নো এখন পাওয়া যায় কিনা। যাদের আপনি দেখবেন যে তারা ডায়ালগ দিয়েছে যে, "কেন সে নাস্তিক?" এইজন্য নাস্তিক যে নাৎসিরা অমুককে মেরে ফেলেছে, তমুককে করে ফেলেছে, তো তোমার সমস্যা কোন জায়গায়? আল্লাহ তাআলা আছেন বলেই তো, যদি সত্য ঘটনা হয়ে থাকে, যদি ওটার উপর যথেষ্ট সন্দেহের জায়গা আছে, যদি সত্য হয়ে থাকে, তো তোমাকে তো আল্লাহ তাআলা আছেন বলেই বাঁচিয়েছেন। তুমি বেঁচে আছো। এটাই তো একটা বড় প্রুফ। যাই হোক, যে এত শক্তিশালী এত শক্তিশালী একটা দেশ, এত শক্তিশালী একটা জাতি, একটা ওয়ার মেশিনারি কিভাবে ধ্বংস হয়ে গেল? আল্লাহু আকবার। আর সেই জায়গায় আলহামদুলিল্লাহ যে এত বড় পরীক্ষার উপরেও তারা দিনের উপর অটল আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আপনি অনেক জাতিকে পাবেন, যাদের জন্য একসময় মুসলিমরা প্রচুর রক্ত ঝরিয়েছে। কিন্তু তারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে বলে মনে হয় না আপাতভাবে, আল্লাহ তাআলা উত্তম জানেন। যেমন একটা উদাহরণ দিই, বসনিয়া-হার্জেগোভিনা। এই বসনিয়ানদের দেখেন, আমি বলব না গিয়ে দেখতে, বাট ইন এনি কেস যদি কখনো সামনে চলে আসে আপনি বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি। অথচ এই জাতি জিহাদ করে নিজেদের স্বাধীনতা অর্জন করেছে। এবং তাদের জন্য সারা দুনিয়া থেকে মুজাহিদিনরা গিয়েছেন, জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এগুলো মাথায় রাখা জরুরি। এগুলো মাথায় রাখা জরুরি। যে আমাদেরকে যে পরীক্ষা দেওয়া হচ্ছে আমাদের যোগ্যতা অনুপাতেই দেওয়া হচ্ছে। তখনই বুঝতে পারবেন, নিজের এই প্রশ্নের উত্তর চলে আসবে। যে why me? কারণ আপনি এটার জন্য জরুরি। আপনি এটার জন্য উপযুক্ত। এটুকু আপনার জন্য ঠিক আছে। এর চেয়ে বেশি দিলে আপনি পারতেন না। আর এর চেয়ে ছোট দিলে পরীক্ষাই হয় না। তো যাই হোক, আল্লাহ রাসূল এরপর বলছেন, ওয়া মা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়ামশি আলা যুহরিল আরদ লাইসা আলাইহি খাতিয়া। তো বান্দার উপর এভাবে বালা চলতেই থাকে যে এক পর্যায়ে সে জমির উপর এভাবে চলে যে তার কোনো গুনাহ নাই। অর্থাৎ সে একদম গুনাহমুক্ত হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। কখন? যখন আপনি উত্তমভাবে সবর করবেন, আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশা রাখবেন তখন। আর নয়তো যদি আপনি এমনি শুধু মুসিবতের উপর দিয়ে যান, কুফফাররাও যায়, মুশরিকরাও যায়, ওটার কোনো ভ্যালু নাই। আখিরাতের দিক থেকে এটার কোনো ভ্যালু নাই। তো এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে উল্লেখ করেছেন, 1481 নম্বর হাদিস। শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সনদকে হাসান বলেছেন। 6 নম্বর পয়েন্ট। বিভিন্ন বালা মুসিবতের মাধ্যমে মুনাফিকদের থেকে মুমিনদেরকে পৃথক করে দেওয়া হয়। অর্থাৎ এর মাধ্যমে আইডেন্টিফাই করা যায় যে আচ্ছা এটা হচ্ছে সে মুমিন, কারণ সে বালার সাথে, মুসিবতের সাথে ওই আচরণই করেছে যে একজন মুমিন করে। আর যে মুনাফিক সে টিকতে পারবে না তো। তার ওই মুখোশটা খুলে যাবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেছেন, আমি বলেছেন যে আপনি আবার আলোচনা করব যে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে মানুষকে মনে করেছে যে তারা শুধু ঈমান এনেছে বললেই কোনো পরীক্ষা না করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাকাদ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম।
তাদের আগে যারা এসেছিল তাদেরও তো আমি পরীক্ষা নিয়েছি। ফালিয়ালামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লিয়ালামান্নাল কাযিবিন, যেন আল্লাহ তাআলা এটা জেনে নেন যে তাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তা পরীক্ষার মূল উদ্দেশ্য কি? এটা যাচাই করা যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। প্রথমে যে আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাস, এটা হচ্ছে ইস্তিফহাম, প্রশ্ন আসছে, বাট এটা হচ্ছে ইস্তিফহাম ইনকার, অর্থাৎ প্রশ্নের মাধ্যমে নাকচ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যদিও প্রশ্ন করছেন কিন্তু জিনিসটা আসলে কি হচ্ছে, নাকচ করে দেওয়া হচ্ছে যে মানুষ এমন মনে করাটা সঠিক না, পরীক্ষা হবে। যে অর্থাৎ আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। মা ইনদাহুম মিনাল ঈমান, যে তাদের কাছে ঈমান কি আছে, ওই অনুযায়ী তাদের পরীক্ষা হবে। আর আল্লাহ তাআলা যে বলছেন যে কে সত্যবাদী, অর্থাৎ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাযীনা সাদাকু ফি দাওয়াহুমুল ঈমান মিম্মান হুয়া কাযিবুন ফি হাযা, মিম্মান হুয়া কাযিবুন, যারা তাদের এই যে ঈমান আনার দাওয়ায়, অর্থাৎ ঈমান যে এনেছে, এই যে কথা বলছে যে হ্যাঁ আমি ঈমান এনেছি, এই কথায় যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এইটা এই পরীক্ষার মাধ্যমে প্রকাশ হয়ে যায়। পরীক্ষার মাধ্যমে প্রকাশ হয়ে যায়। এখন এখানে একটা পয়েন্ট হচ্ছে এটা, আল্লাহ তাআলা এই যে বলছেন যে ওয়ালিয়ালামান্না, যেন আমরা জেনে নিতে পারি, যেন আমি জেনে নিতে পারি, এর মানে এই না যে আল্লাহ জানেন না। এটার মানে হচ্ছে এটার অর্থ হবে এরকম, যেন আল্লাহ তাআলা দেখে নেন। কারণ আল্লাহ তাআলা সব জানেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়ালামু মা কানা ওয়া মা ইয়াকুন ওয়া মা লাম ইয়াকুন লাউ কানা কাইফা ইয়াকুন। আল্লাহ তাআলা জানেন যা হয়েছে, আহ যা হয় নাই, সেটা যদি হতো কেমন হতো, আল্লাহ সব জানেন। কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা প্রকাশ করে দেন। আল্লাহ তাআলা এটা মানুষের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছেন, যেন এটা বান্দার সামনে প্রকাশ হয়ে যায়। ইলম হচ্ছে রুইয়া বা দর্শনের থেকে অধিক ব্যাপক। তো আল্লাহ তাআলা এখানে এটা প্রকাশ করে দেন। আল্লাহ তাআলা নিজে দেখেন অবভিয়াসলি যে কি হচ্ছে, এবং বান্দারাও দেখেন। কিন্তু আল্লাহ তাআলার যে ইলম, আল্লাহ তাআলার জ্ঞান অনাদি অনন্ত, সেখানে সবসময় আছে সে কি করবে। আচ্ছা, এটা হচ্ছে একটা আকীদার আলোচনা হয়ে গেল। তাহলে মূল কথা আমি যেটা বললাম, যেখানে মুনাফিক আর মুমিনদের মধ্যে পার্থক্য হয়ে যায়। যে বলছে যে আমি ঈমান আনছি, তাহলে ঈমানের দাবিতে সে সত্যবাদী হবে, সে সবর করবে, সে তাকদীরের যে ফয়সালা যা হচ্ছে, তাকদীর অনুপাতে হচ্ছে, সে অনুযায়ী সেই আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে, সে সওয়াব পাবে। আর যার মধ্যে আসলে এই ঈমানের জায়গাটা নাই, তার বিভ্রান্তিটা প্রকাশ পেয়ে যাবে, সে কোনো উল্টাপাল্টা কথা বলে বসবে, বা সে ভিন্ন কোনো আমল করবে, বা সে হয়তো দেখা যাবে কোনো এমন পরীক্ষায় পড়েছে যেখানে মুমিন আর কুফার দুইটার কোনো একদিকে যেতে হবে, সে কি করবে, দৌড়ে কুফারদের সাথে চলে যাবে, কাফিরদের সাহায্য করবে, মুশরিকদের সাহায্য করবে। আছে না, আপনারা তো জানেনই। তো এরকম করবে, তো ফলে তার যে নিফাক এটা প্রকাশ হয়ে যাবে। কাজেই এই যে পরীক্ষাগুলো, এটা আল্লাহ তাআলা এইভাবে এই জন্য নেন যাতে কে মুমিন আর কে মুনাফিক, কে কাফির কে মুশরিক সব প্রকাশ হয়ে যায়, সব আলাদা হয়ে যায়। আচ্ছা, 7 পয়েন্ট। কোনো গুনাহের কারণে মুমিনকে কি দেওয়া হয়, আযাব দেওয়া হয় গুনাহের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিয-যাম ইউসিবুহু, নিশ্চয় বান্দা যে গুনাহ করে সেই অনুযায়ী নিশ্চয় বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় তার করা গুনাহর কারণে। বান্দা রিজিক থেকে বঞ্চিত হয় তার করা গুনাহর কারণে। এই হাদিস মাওয়ারিদুজ জামআনের 1090 নম্বর হাদিস। হুসাইন আসাদ রাহিমাহুল্লাহ তাআলা সনদে জাইয়্যিদ বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আত-তানবীর শারহুল জামি' আস-সগীরে বলছেন, যেটা জেনে রাখেন যে গুনাহ এটা হচ্ছে সকল কল্যাণের প্রতিবন্ধক। গুনাহ সকল কল্যাণের প্রতিবন্ধক এবং সকল অকল্যাণের আনয়নকারী। মানে গুনাহর কারণে সব কল্যাণ দূর হতে থাকে, সব অকল্যাণ কাছে আসতে থাকে। এটা আপনি যদি নিজের জীবনে দেখেন, আপনি এটার অনেক উদাহরণ খুঁজে পাবেন। কাজেই যে কেউ যখন গুনাহ করতে থাকে, সে কি করতে থাকে, সে তার রিজিক থেকে বঞ্চিত থাকে, কারণ এটা একটা কল্যাণ। আচ্ছা, তখন মনে হতে পারে একটা লোক তো গুনাহ করছে, সুদ খাচ্ছে, গুনাহ করছে, অনেক টাকা পাচ্ছে। এখানে একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে রিজিকের কথা যখন আসে তখন তাদের হালাল রিজিক উদ্দেশ্য হয়। কোন রিজিক? হালাল রিজিক। আর যেটা হারাম, ইমাম সানাআনী রাহিমাহুল্লাহ বলছেন যে এইটা ভাষাগতভাবে, লুগাবিভাবে, ভাষাগতভাবে এটাও এক ধরনের রিজিক, কিন্তু শরঈভাবে এটা আসলে রিজিক না। ঠিক আছে? তিনি বলছেন ইন্নাল হারাম লা ইউসাম্মা রিজকা। হারাম যেটা, এটাকে রিজিক বলা হয় না। তখন আপনার যে অনেক প্রশ্নের উত্তর চলে আসবে, আচ্ছা অনেকে তো হারাম কাজ করে, ফর এক্সাম্পল কেউ মুভি বানাচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সুদের ব্যবসা করছে। সুদের ব্যবসা করছে বলতে বোঝাতে চাচ্ছি যে সুদি কারবার করছে আরকি।
ব্যাংকিং যেটা বলছে যে আমরা ব্যাংকিং বিজনেসে আছি, বাট অ্যাকচুয়ালি তো এটা ব্যবসা না, এটা ডিফারেন্ট থিং। হ্যাঁ, কারণ ব্যবসা বলতে সরই ব্যবসা একটা জিনিস, আর আধুনিক জামানায় তারা ব্যবসা বলতে যাবো যেটা আরেকটা জিনিস। আচ্ছা, তারপর অন্যান্য যত হারাম কাজ আছে, এটা দিয়ে অনেকে কাজ কামাচ্ছে না, ঘুষ খাচ্ছে, অনেক কামাচ্ছে, আরে অনেক রিজিক পাচ্ছে, এগুলো রিজিক না, এগুলো ওই রিজিক না। অর্থাৎ সরাইভাবে যেটাকে রিজিক বলা হচ্ছে সেটা শুধুমাত্র হালালি হতে পারে। তখন আপনি ওই যে অনেক রেওয়ায়াতের ব্যাখ্যা বুঝে যাবেন। আচ্ছা, এইটাকে এই জন্য বলা হয়েছে যে পাচ্ছে না, ও পাচ্ছে, কিন্তু আপনি যদি চোখে দেখছেন যে ও তো অনেক পেয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। সে সম্পদ পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, বাট এটা সরাইভাবে এটাকে রিজিক বলা হয় না। রিজিক ওইটাই যেটা হালাল হয়, যেটা পবিত্র হয়, যেটা অন্তরকে পরিশুদ্ধ করে, যেটা শরীরকে উত্তমভাবে পরিপুষ্ট করে, এগুলো হচ্ছে সব রিজিক। এর বিপরীতক্রমে যে বিষয়গুলো আছে, যেগুলো হারাম, যেগুলো অন্তরকে নষ্ট করে দেয়, অন্তরকে অন্ধকার করে দেয়, শরীরকে পরিপুষ্ট না করে ধ্বংস করে, যেমন খাবার, মদ, এগুলো রিজিক না। তো যখন বান্দা গুনাহ করে তখন সে রিজিক থেকে, অর্থাৎ এই হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। আচ্ছা, তারপর পরবর্তী পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কারো কল্যাণ চাইলে তাকে দুনিয়াতেই সাজা দিয়ে দেন। দুনিয়াতেই সাজা দিয়ে দেন। তো দেখা গেল আপনি এমন পাপে লিপ্ত, আমি আপনি সবাই আসলে কোনো না কোনো পাপে লিপ্তই। আমরা এমন কোনো পাপে লিপ্ত যে পাপ, ধরেন অনেকে তো অনেক পাপই করে। এখন আল্লাহ তাআলা এক্ষেত্রে যেটা করেন, কিছু কিছু পাপের সাজা দুনিয়াতে দিয়ে দেন, যেন আখিরাতে পেতে না। দেখেন আখিরাতে একটা পাপের সাজা কিন্তু অনেক ভয়ানক। দুনিয়ার জীবন কতটুকু হবে? একজন লোক বাঁচলেও ধরেন 100-150 বছরই বাঁচলো, এরপরে তো আর যাবে না, মানে এটা হাইয়েস্ট 120 এরকম। এই সময়ের মধ্যে তাকে যদি কোনো পাপের সাজা দেওয়াও হতো, কতদিন তার সাজা হতো? এখন দেখেন ওই সেম পাপ যদি আখিরাতে গিয়ে সাজা পেতে হয়, আল্লাহু আলাম, হাজার হাজার লাখ বছর চলে যেতে পারে, আল্লাহ ছাড়া কে জানে। কত ভয়ানক না? তো আল্লাহ তাআলা বান্দার প্রতি ইহসান করেন। দুনিয়াতে সাজা হচ্ছে, কিন্তু এটা কি আল্লাহ তাআলার ইহসান এটা। এই সাজা যদি আল্লাহ তাআলা আখিরাতে নিয়ে দিতেন, তাহলে চিন্তা করেন কি হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, যখন আল্লাহ বান্দার জন্য কল্যাণ চান, এটা আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলা কি চান? কল্যাণ চান। আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে তার পানিশমেন্টকে দ্রুত করে দেন, দ্রুতগামী করেন, মানে খুব তাড়াতাড়ি একটা পানিশমেন্ট দিয়ে দেন। আচ্ছা, এটা করেছে, এটার জন্য পানিশমেন্ট দিয়ে দেন, শেষ, চুকে গেল। আখিরাতে অনেক অনেক ভয়ানক হবে। আল্লাহ তাআলা যেহেতু তার কল্যাণ চান, তাই তাকে দুনিয়াতে কিছু সাজা দিয়ে এটা, ওই যে বলে না, চুকে বুকে দেওয়া, এরকম একদম হিসাব ক্লোজ। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, কিন্তু আল্লাহ তাআলা যদি চান যে না তার ক্ষতি হোক, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করেন না, তখন কি করেন আল্লাহ? আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, এই পাপের সাজাকে আল্লাহ আটকে রাখেন কিয়ামতে তার সাথে দেখা হওয়ার দিন পর্যন্ত। অর্থাৎ তখন কিয়ামতে সাজা আসে, পরকালের সাজা আসে, জাহান্নামের সাজা আসে, এবং সেই সাজা খুবই ভয়ানক। তো কাজেই যখন যদি দুনিয়াতে কাউকে, একজন মুমিনকে সাজাও দেওয়া হয়, সেটাও কিন্তু তার জন্য খারাপ না, সেটাও খায়ের, সেটাও কল্যাণের। এই হাদিস তার দলিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, সুনান তিরমিজি 2396 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহর মতে হাসান সহিহ। 9 নম্বর পয়েন্ট, অধিক বিপদের মাধ্যমে অধিক প্রতিদান আসে। এই জন্য আল্লাহ তাআলা যখন কাউকে অনেক বেশি প্রতিদান দিতে চান, তাকে অনেক বেশি বিপদও দেন। সুনান তিরমিজির এই যে হাদিস বললাম, এই হাদিসেই পরবর্তী পার্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইযাম ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা, অনেক বেশি প্রতিদান আসে হচ্ছে আপনার অনেক বেশি বিপদের সাথে, অর্থাৎ অনেক বেশি বিপদের সাথে অনেক বেশি প্রতিদান আসে। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ভালোবাসেন, কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে বিপদে ফেলেন। আচ্ছা, এখানে কওম দিয়ে কি উদ্দেশ্য? মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে, বলছেন ফা ইন্নাল বালা লিল উলা ওয়াল ইবতিলা লিল আউলিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার যারা আউলিয়া, আল্লাহ তাআলার যারা এই যে খাস বান্দারা, আল্লাহ তাআলা যাদের বলে, যারা আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে, যেহেতু তাদেরকে ভালোবাসেন, তাদেরকে কি করেন? এই জন্য বালা দেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এখন যখন এই বালা আসে, তখন স্বাভাবিক যারা আল্লাহর আউলিয়া, তারা কি করে? তারা এতে সন্তোষ পোষণ করে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। তো যখন এই মুসিবতে বান্দা পড়ে, তখন সে সন্তুষ্ট হয়, তাই না? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আমি এতে সন্তোষ প্রকাশ করছি। তো যেহেতু সে সন্তুষ্ট হয়, হাদিস বলছে যে কাজে যে সন্তুষ্ট হয় তার জন্য সন্তুষ্ট, তো আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। ওমান সাখিতা ফালাহু সাখাত, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্ট, অর্থাৎ যে যে আল্লাহ তাআলার ওয়ালির মধ্যে পড়ে না,
অথবা যার মধ্যে নিফাক থাকে, বাহ্যিকভাবে বলছি মুমিন, কারণ আমরা জানি কি আল্লাহ তাআলা সকল মুমিন আল্লাহ তাআলার ওলি। এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। বাকি এক একজনের ওলায়াত এক এক স্তরে, কারো অনেক কম, কারো অনেক উপরে। কিন্তু যে বাহ্যিকভাবে বলছে আমি মুমিন, বাহ্যিকভাবে মনে হচ্ছে তাহলে সেও আল্লাহর ওলি, কিন্তু তার ভিতরে নিফাক আছে, সে কি করবে? সে অসন্তুষ্ট হয়ে যাবে, অনেক কথা বলবে। কাফের মুশরিকরা তো আছে, এরকম বলবে, ওরা তো বলেই। তো আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই ৯টা পয়েন্ট আমি আলোচনা করতে চেয়েছি, এবং এই সম্পর্কে ওলামাদের অনেক কথা আছে। যেমন ইব্রাহিম তাইমি রাহিমাহুল্লাহ বলছেন, মা মিন আবদিন ওয়াহাবা আল্লাহু লাহু সাবরা আলাল আযা ওয়া সাবরা আলাল বালা ওয়া সাবরা আলাল মাসাইব ইল্লা ওয়াকাদ উতিয়া আফদাল মা উতিয়াহু আহাদুন বা'দা আল ঈমান বিল্লাহ। যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন শারীরিক যে কষ্টগুলো আছে এগুলোর মধ্যে সবরের তৌফিক দেন, বিপদ মুসিবতের মধ্যে সবরের তৌফিক দেন, বিভিন্ন মুসিবতের মধ্যে সবরের তৌফিক দেন, তখন ঈমানের পরে বান্দা সবচেয়ে উত্তম যে জিনিসটা পায় আল্লাহ তাআলা তাকে সেটা দেন। অর্থাৎ সবর ঈমানের পর সবচেয়ে উত্তম বিষয়। কারণ ঈমান আনয়নের পরে মানুষ যে সকল বিপদ আপদে পড়ে বা যে সকল মুসিবতের মধ্যে পড়ে, সবর থাকার ফলে আসলে ঈমানটা টিকে থাকে। যে সবর নাই, দেখবেন অনেক সময় মানুষ কি করে, দিন থেকে বের হয়ে যায়, বিভিন্ন বিপদের কথা বলে, এই সেই ডায়লগবাজি করে। এটা কিন্তু বাস্তব, দেখবেন অনেক অনেক উদাহরণ আছে যেন সবর এত গুরুত্বপূর্ণ। ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ আস-সাবর ওয়া সাওয়াবু আলাইহি কিতাবে এই বক্তব্যটি উল্লেখ করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা জামিউল মাসাইল ওনার একটা বক্তব্য আছে যে মুসিবাতুন তুকবিলু বিকা আলা আল্লাহি খায়রুল লাক মিন নি'মাতিন তুনসিকা যিকরাল্লাহ। আপনার যে বিপদ, ধরেন ওটার মধ্যে আপনি সবর করলেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করলেন, এই ধরনের বিপদ যেটা, এইটা আল্লাহ তাআলা যদি আপনার কাছে কবুল করে আপনার এই সবরটাকে, তাকদীরের প্রতি যে আপনার সন্তোষ থাকে, তাহলে এইটা আপনার জন্য ওই নিয়ামত থেকে উত্তম যে নিয়ামত আল্লাহ তাআলার যিকিরকে ভুলিয়ে দেয়, আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়। অনেক নিয়ামতের মধ্যে পড়ে দেখা গেল ৫ ওয়াক্ত সালাত ঠিকমতো হচ্ছে না, হয়তো অর্থের প্রতি এত লোভ হলো, যাকাত দিতে ভুলে গেলেন, আল্লাহ তাআলার যিকির একদমই করেন না, সারাদিন মিটিং মিছিল এই সেই নিয়ে আলাপ আলোচনা করে জীবন চলে যাচ্ছে। এর থেকে ওই বিপদ উত্তম যে বিপদ আপনাকে আল্লাহমুখী করে, যে বিপদের ফলে আপনি আরো আল্লাহর দিকে ধাবিত হন, যে বিপদের আপনি উত্তম সবর করেন এবং আল্লাহ তাআলা তা কবুল করে, আল্লাহ তাআলা তা কবুল করেন, এমন বিপদ ওই নিয়ামতের থেকে অনেক উত্তম যে নিয়ামত আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়, আল্লাহ তাআলার যিকিরকে ভুলিয়ে দেয়। তো কাজেই এ হচ্ছে আমরা মোটামুটি বিপদ কেন আসে এই নিয়ে আলাপ আলোচনা করলাম। তো বিপদ আসলে মুমিনের কাজ কি? প্রথম কাজ সবর করা। আল্লাহ তাআলা আমাদের কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন যে সবরকারীদেরকে সুসংবাদ দিন। কারা সবরকারী? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কোনো মুসিবত তাদের উপর আপতিত হয়, ক্বালু, তারা কি বলে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের দেশে কেউ মরে গেলে আমরা এটা কমনলি বলি। এটা কিন্তু এরকম না যে মরে গেছে তার জন্য দোয়া। যারা অর্থ জানেন যেটা আসলে যে মরে গেছে তার জন্য দোয়া না। এটা আমাদের নিজেদের জন্য দোয়া। অর্থাৎ আমরা বলি যে ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর তরফ থেকে এসেছি, আমরা আল্লাহরই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার কাছেই ফেরত যাব। অর্থাৎ নিজেকে মনে করিয়ে দেওয়া, এই যে একটা লোক মারা গেল, যেকোনো সময় আমার আপনার টার্ম চলে আসবে, নিজেকে মনে করিয়ে দেওয়া। এটা ওই যে রসমিভাবে খালি বলে দেওয়ার জন্য না তো। মানে এটা এমন না যে মরে গেছে তার জন্য খুব বিশেষ দোয়া হচ্ছে, তার জন্য কোনো দোয়া হচ্ছে না। নিজেকে স্মরণ করে দিচ্ছি আমরা যে এই হচ্ছে আমাদের হালত, আমাদের কি হতে যাচ্ছে আগামীতে, আমরা নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছি। তো কাজেই যখন মুসিবতে কেউ পড়ে তার প্রথম কাজ হচ্ছে এই দোয়াটা পড়া। যে কোনো মুসিবত, এটা খালি কেউ মরে গেল সেই জন্য না, আপনি যে কোনো বিপদে পড়ছেন প্রথমে ইন্না লিল্লাহ পড়তে হয়। এবং যখন এটা আপনি পড়বেন আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এদের হচ্ছে উপর আল্লাহ তাআলার সালাওয়াত এবং তার রাহমা। সালাওয়াত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এর মানে হচ্ছে সানাউম মিনাল্লাহ আলাইহিম, যে তাদের উপর আল্লাহ তাআলার প্রশংসা, ওয়া রাহমা এবং তার রাহমা, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এবং তারা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম মনে একটা দর্শে আপনাদের সাথে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাতের কথা যখন আসে তার মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা ফেরেশতাদের সামনে সেই বান্দাদেরকে নিয়ে। এই আয়াত হচ্ছে তার দলিল, কারণ এরপরে রহমাকে আলাদা করা হয়েছে। অনেক আলিম মনে করেন যে সালাত মানে রহমা, কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় না, দুটি আলাদা জিনিস। আচ্ছা, এবং এটা আমরা হাদিসেও পাই, সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস, ওখানে একটা দোয়া আছে, কাইন্ডলি মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। এটা বর্ণনাটা হচ্ছে এরকম, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আপনারা জানেন যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রথম বিয়ে হয়েছিল আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, এবং তিনি শহীদ হয়ে যান, পরে রাসূলুল্লাহর সাথে তার বিয়ে হয়।
তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এটা শুনেছি আগে। কি শুনেছেন? যে মা মিন আবদিন তুসিবুহু মুসিবা ফায়াকুল, যখন কোনো বান্দা বিপদে পড়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে পরে কি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। যে যদি এই যে দোয়াটা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা এই পর্যন্ত পড়ে, ইন্না লিল্লাহি থেকে পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন যে তাহলে আল্লাহ তাআলা তাকে এই মুসিবতের আজর বা উত্তম প্রতিদান দিবেন এবং যেই ক্ষতি তার হয়ে গেছে তার থেকে উত্তম প্রতিস্থাপক তাকে দেওয়া হবে। অর্থাৎ যে ক্ষতিটা হয়েছে তার থেকেও ভালো কিছু পেয়ে যাবে সে। তো যখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তখন তিনি এই দোয়াটা পড়ছিলেন। তারপর তিনি বললেন যে আখলাফাল্লাহু লি খায়রাম মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহ তাআলা আমাকে তার থেকে উত্তম দান করলেন, তিনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এটা একদম বাস্তব নমুনা দেখলাম যে আমাদের কাজ হচ্ছে কি, যখন বিপদে পড়বো তো সবাই জানা বিষয়, আল্লাহ আসান করেন, তখন আমরা কি করব, অবশ্যই ইন্না লিল্লাহ পড়বো এবং এই দোয়াটা পড়বো। তাহলে আশা করা যায় এর প্রতিদান আমরা পাবো। ২ নাম্বার, নিয়ামত যখন আমরা পাবো অবশ্যই শুকরিয়া আদায় করবো, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে বিপদ তুলনামূলক কম আসে এবং ওই নিয়ামতটা দূর হয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়ায় দেব। কাজে আমাদের কাজ হলো শুকরিয়া আদায় করা। শুকরিয়া আমি মনে হয় আগে বলেছি যে শুকরিয়া এক হচ্ছে মৌখিক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ, ২ হচ্ছে যে আমলি শুকরিয়া, ওই নিয়ামত যা আমরা পেয়েছি তাকে নেক কাজে লাগানো, উত্তম কাজে লাগানো, শরিয়া বিরোধী গুনার কাজে না লাগানো এবং এর মাধ্যমে সওয়াবের যদি কোনো সুযোগ থাকে সেটা পাওয়ার চেষ্টা করা, অর্থাৎ হালাল কাজে লাগানো। এর ২ ভাবে, অর্থাৎ কাজের মাধ্যমে এবং কথার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। ৩, দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। বিপদে পড়লে কি করতে হবে? অনেক দোয়া করতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে লিদুআই মাআল বালা'i মাকামাত, দোয়ার সাথে বালার কিছু মাকামাত আছে। ওনার আমি যেটা বলছি এটা হচ্ছে আদ-দা ওয়াদ-দাওয়া বলে একটা অসাধারণ কিতাব আছে, আমার খুবই পছন্দের কিতাব। তো এখানে উনি আলোচনাটা এনেছেন যে ৩টা মাকামাতের কথা উল্লেখ করেছেন। হতে পারে যে দোয়া, উনি বলছেন আইয়াকুনা আকওয়া মিনাল বালা, এমন হতে পারে যে দোয়া যে আপনি করছেন এটা আপনার যে বিপদের থেকেও শক্তিশালী দোয়া, মানে এত চমৎকার ভাবে আল্লাহর কাছে চেয়েছেন, দোয়া করেছেন এত শক্তিশালী ভাবে, দোয়ার থেকে এটা শক্তিশালী, তখন কি হবে, ফায়াদফাউহু, সেটা দোয়াকে প্রতিহত করবে। দুঃখিত, তখন সেটা বিপদকে প্রতিহত করবে। অর্থাৎ দোয়া যখন অনেক শক্তিশালী হবে বিপদকে প্রতিহত করবে। ২ নাম্বার হতে পারে যে আইয়াকুনা আদআফা মিনাল বালা'i ফায়াকওয়া আলাইহিল বালা, তখন যেটা হয় আরেকটা হতে পারে যে আপনার দোয়া আপনি এত অমনোযোগিতার সাথে করছেন, এত দুর্বলভাবে করছেন যে সেটা বিপদের থেকে তুলনামূলক অনেক দুর্বল এবং একবার করেছেন আর কোনো খবর নাই, অমনোযোগিতার সাথে কোনো কন্টিনিউশন নাই, জাস্ট রসমি দোয়া, হাত উঠেছেন, আবার অনেকে হাত উঠে এভাবে করে এরকম গুনে কর গুনে ডানে বায়ে তাকায়, মানে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, সে মনোযোগ কোথায়? তো যখন এরকম দুর্বল দোয়া হবে তখন বিপদ উপরে এসে পড়বে, কারণ বিপদ তখন জয়ী। আর যদি এরকম হয় দুইটা সমান হয় তাহলে একে অপরকে প্রতিহত করে ফেলে। তো ইন 2 কেসেস, ফার্স্ট এন্ড থার্ড, আপনার দোয়া বিপদকে কাটাতে সক্ষম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, যা অলরেডি উপরে আপনার পড়েছে বিপদ আর যা এখনো পড়ে নাই, উভয় ক্ষেত্রে দোয়া উপকারী। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ, কাজে হে আল্লাহর বান্দারা তোমরা দোয়াকে আঁকড়ে ধরো, দোয়া করতে থাকো। ইমাম তিরমিজি সুনানে উল্লেখ করেছেন হাদিস ৩৫৪৮, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিবে হাসান লিগাইরি বলেছেন সহিহুত তারগিবের ১৬৩৪ নম্বর হাদিস। তাহলে আমাদের প্রচুর দোয়া করতে হবে, তাহলে আশা করা যায় এই বালা দূর হয়ে যাবে। ৪ নম্বর পয়েন্ট, তওবা ইস্তিগফার প্রচুর, যেটা আমি আগে বলেছিলাম। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে হাদিস উল্লেখ করেছেন ১৫১৮ নম্বর হাদিস, যে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ইস্তিগফারকে লাজিম করে নেওয়া মানে উঠতে বসতে অনবরত ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ সবসময় ইস্তিগফার করছে এবং কায়মন বাক্যে, এমন না ইস্তিগফারও করছে আবার এদিক ওদিকে তাকাচ্ছে, তাহলে হবে না। মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা একটা অনেক আগে একটা আলোচনা করেছিলাম, খুব ইন্টারেস্টিং
উনি অনেক আগে কথা বলেছেন, আই থিঙ্ক 90-এর দশকে মনে হয় বলেছেন। সেটা হলো উনি বলছেন যে আমাদের ইস্তিগফারের এখন ইস্তিগফার দরকার, ইস্তিগফার দরকার, কারণ ইস্তিগফারের হক আদায় হচ্ছে না। আবার ইস্তিগফার করতে করতে মানুষ এদিক ওদিক তাকে বিভিন্ন জিনিস, হারাম জিনিস দেখে ফেলছে। তো এভাবে না, মানে হক আদায় করে পারফেক্টলি যখন কেউ এরকম ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতা থেকে তার বের হওয়ার পথ করে দিবেন, তার প্রত্যেক দুশ্চিন্তাকে সহজ করে দিবেন, কষ্টকে লাঘব করবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন। ইমাম আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা এর সনদে সহিহ বলেছেন। শেখ আলবানী এবং কেউ এটাকে দাঈফ বলেছেন। এটা কারণ হলো এটার একজন রাবি আছেন, ওই রাবির মান কি এটা নিয়ে একটু ইখতিলাফ আছে। একদিকে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাকে সিকাতে উল্লেখ করেছেন, এটা সিকা হওয়া উচিত। আরেকদিকে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তাআলা তার উপর জারহ করেছেন। তো দুইটার একটু ইস্যু আছে, এই জন্য কোনো আলেম এটাকে সহিহ বলেছেন, কোনো আলেম সহিহ বলেন নাই। আলা কুল্লি হাল আমল যোগে কোনো কনফিউশন নেই, তার মানে প্রচুর ইস্তিগফার করা দরকার। আচ্ছা, 5 নম্বর পয়েন্টে চলে যাই আমরা, তাকওয়া এবং নেক আমল। তাকওয়া এবং নেক আমল, বিপদে পড়লে আমাদের তাকওয়া হাওয়া হয়ে যায়, নেক আমল তারও আগে হাওয়া হয়ে যায়, যেটাকে আলোচনা করেছি। তাহলে হবে না, বরং বিপদে পড়ে আপনার কাজ হচ্ছে আল্লাহর দিকে অধিক পরিমাণে ফেরত আসা, দৃঢ়তার সাথে ফেরত আসা, অধিক নেক আমল করা এবং তাকওয়া অর্জন করা। সূরা আরাফে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এলাকাবাসীরা, জনপদের অধিবাসীরা, আমানু ওয়াত্তাকাউ, তারা যদি ঈমান আনে, যদি তারা ঈমান আনতো, যদি তারা তাকওয়া অর্জন করতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আসমান জমিনের বরকত পাওয়ার কাজ হলো কয়টা? বেসিক্যালি দুইটা, ঈমান আনা, তাকওয়া অর্জন করা। তাহলে বারাকা দরকার তো বিপদ মুসিবত দূর হওয়ার জন্য, তাহলে ঈমান আনতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। সূরা তালাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার বের হওয়ার পথ খুলে দেন। যে বিপদেই পড়েন না কেন আল্লাহ বের হওয়ার পথ করে দিবেন ওখান থেকে। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে, সে এটা কল্পনাও করতে পারবে না, সেটা ভাবতেও পারবে না। দেখবেন যে তাকওয়ার ফলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে চাওয়ার ফলে এরকম জায়গা থেকে আসলেই রিজিক মানুষের আসে, চিন্তা করা যায় না। আমার মনে হয় প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে যারা আলহামদুলিল্লাহ দিন পালন করেন, কাজেই ইন্ডিভিজুয়াল কারো ঘটনার দরকারও নাই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করতে হবে, ভরসা করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। এই বিপদ আছে, ঠিক আছে, কেটে যাবে, আল্লাহর উপর ভরসা রাখি। মনে রাখেন আল্লাহ তাআলার উপর ভরসা রাখলেই একমাত্র এখান থেকে বের হতে পারবেন, ভরসা না রাখলে তো পারবেন না। সূরা তালাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর আল্লাহ তাআলা যদি কারোর জন্য যথেষ্ট হয়, তার আর কার কি দরকার, আর কি দরকার? কাজে বিপদ মুসিবত যখন আসবে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল বাড়ায় দেওয়া, তার উপর নির্ভর করা, তার উপর ভরসা করা, তার কাছে বেশি বেশি চাওয়া। ওই সময়ে আমরা আরো যদি বিমুখ হয়ে যাই, তাহলে এটা আমাদের নিজের ইমানি দুর্বলতার পরিচয় দেয়, আমাদের এটা বুঝতে হবে। এরপরে পয়েন্ট হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস তো সবাই জানেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা প্রচুর পড়তে হবে। আমি যখন বলি প্রচুর পড়া মানে একবার দুইবার পড়া, পড়তেই থাকে আল্লাহ ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতু যিন্নুনি ইযা দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত। যুন্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে যে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যখন কেউ বলবে, ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুম মুসলিম ফি শাইইন কাত্তু ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহ। কোনো মুসলিম ব্যক্তি যখন কোনো দোয়ায় এটা বলবে, তো সে যেটা চাইবে আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করবেন, সেটা দিবেন। আর যখন বিপদে পড়ছেন তখন এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলার কাছে খুব চাইবেন, ইনশাআল্লাহ বিপদ দূর হয়ে যাবে। দৃঢ়তার সাথে, তাওয়াক্কুলের সাথে, তাকওয়ার সাথে। এবং এটা এই হাদিস থেকে বোঝা যায় যে অন্যান্য ক্ষেত্রেও এই দোয়া খুবই কার্যকর। কাজে অন্যান্য সময় যখন আমরা দোয়া করি তখনও যদি এই দোয়াটার সাথে করে ফেলি, আশা করা যায় যে দোয়া কবুল হতে অনেক সহায়ক হবে। সুনান তিরমিজি 3505 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সর্বশেষ বিপদ দূর করার জন্য সর্বশেষ যে আমলটা আমরা করতে পারি, আরেকটা আছে সাদাকা, ওটা নিয়ে আলোচনা যাব না। সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রচুর দরুদ পাঠ, প্রচুর দরুদ পড়তে হবে। উবাই রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। যে আল্লাহর রাসূল, আমি আপনার অনেক দরুদ পড়ি, আমি কি পরিমাণ দরুদ আপনার উপর পড়ব? তো আল্লাহর রাসূল বললেন যে মা শি'তা, তোমার যত ইচ্ছা। তো তিনি বললেন যে কুলতু আর-রুবু, 1/4 পড়ব, মানে যে পরিমাণ আমি ওভারঅল জিকির করি তার 1/4 আপনার উপর দরুদ পড়ব। আল্লাহ রাসূল বললেন মা শি'তা,
ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরো বাড়াও এটা তোমার জন্যই ভালো হবে। তো তিনি বললেন যে তাহলে আনিসফা, তাহলে আমি যে পরিমাণ জিকির করি তার অর্ধেক দরুদি পড়বো। আল্লাহ রাসূল বললেন মা শিত, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি যদি বাড়াও আরো এটা তোমার জন্য কল্যাণকর হবে। তাহলে তিনি বলেন যে তাহলে ফাসুলুসাইন, তাহলে আমি 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ আমি দরুদি পড়বো। আল্লাহ রাসূল বললেন মা শিত ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, কিন্তু তুমি যদি বাড়াও তাহলে এটা তোমার জন্য ভালো। তখন তিনি বলেন আজআলু লাক সলাতি কুল্লাহা, তাহলে আমি আমার সকল জিকির শুধু দরুদ পড়ব, খালি দরুদ পড়ব। আল্লাহ রাসূল কি বলেন? তিনি বলেন যে ইযান, যদি তাই করো, তুকফা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবুক, তাহলে তোমার যে দুশ্চিন্তা যা আছে এগুলো সব দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে যখন প্রচুর দরুদ পড়াবে, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত যা আছে এর সাথে রিলেটেড দূর হয়ে যাবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের এবং এই যদি আপনি হাম এ নিয়ে আলোচনা করেন, চিন্তা করেন কত ধরনের দুশ্চিন্তা এটার সাথে সম্পৃক্ত হতে পারে, এটা আমরা পিছনে কিছু আলোচনা করে এসেছি, আপনাদের হয়তো খেয়াল আছে, যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলছি ভুলে যেতে পারে যে আলহামদে আলেমরা যেরকম বলে যে এটা হচ্ছে এটা আল্লাহ বিল উমুরিল মুস্তাকবিল, ভবিষ্যতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ভবিষ্যতের যত ধরনের দুশ্চিন্তা যে কি হবে না হয় এগুলোর সাথে যায়। বাট কোনো সময় যখন একদম এই শব্দগুলো একদম এমনভাবে ইউজ হয় যে ইন্ডিভিজুয়ালি আসে, তখন আলিমরা অনেক বলেন যে এটার অর্থ একই অর্থ বোঝায় অনেক ক্ষেত্রে, অথবা একটাই সকল অর্থকে ক্যারি করে। সেক্ষেত্রে যেটা হবে যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ধরনের টেনশনই এখন দূর হয়ে যাবে। তো তাহলে আমাদের যে যত ডিপ্রেশন, দুঃখ, কষ্ট, বেদনা, বাকি ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা, সেটা ডিফারেন্ট ইস্যু, মানুষ তখন অসুস্থ হয়ে যায়, ওটা আলাদা বিষয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে যত ধরনের ডিপ্রেশন আছে, দুঃখ, কষ্ট, বেদনা আছে, যে সকল মুসিবত আছে, সবকিছু দূর করার ক্ষেত্রে দরুদ পাঠ এটা অব্যর্থ ওষুধ। প্রচুর দরুদ পড়ুন, অনেক পড়েন, দিনে 1000 খানেকবার পড়েন, কি সমস্যা? ছোটখাটো দরুদ একটা মুখস্থ করে নেন, বারবার পড়েন, ইনশাআল্লাহ তাআলার ফজিলত আপনি নিজেই দেখতে সক্ষম হবেন। তো এই আমলগুলোর মাধ্যমে আশা করা যায় যে আমাদের বিপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই হাদিস ইমাম তিরমিজি তার সুনানে উল্লেখ করেছেন 2457 নম্বর হাদিস, এবং বলেছেন এটা হাদিস হাসান। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো। এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ যে আলোচনা করলাম সেটা হচ্ছে বিপদ কেন হয়, 2 নম্বর হচ্ছে যে বিপদে মুমিনের করণীয় কি, এবং বিপদ আপদ দূর করার জন্য আমরা কি করতে পারি। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, মানার, আমলের তৌফিক দান করেন আমাদের সবাইকে। আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে যা বিপদ আপদ আছে সবগুলো থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে উত্তম সবরের তৌফিক দান করেন, এর উত্তম প্রতিদান দান করেন, এবং যা ক্ষতি আমাদের হয় তার উত্তম প্রতিস্থাপক এই দুনিয়াতে আল্লাহ আমাদের দান করেন, এবং আল্লাহ তাআলা আখিরাতেও আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করেন সেভাবে এই বিষয়গুলোকে আমরা যেন মোকাবেলা করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।